আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি হলো যে আমরা আঙুর বাগান নিয়ে। আমরা বাংলাদেশে কিন্তু অনেকেই মিষ্টি আঙুর খেয়ে থাকি, আমাদের দেশে অনেক জায়গায় এখন চাষ হয়, যদিও কিন্তু মানে অনেক জায়গাতে মিষ্টি হলে অধিকাংশ ক্ষেত্রে টক হয়। এই যে দেখুন এই আঙুর গাছগুলা, আমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছি এই আঙুর বাগানে যেহেতু আসছি, এখন আমি আপনাদেরকে দেখাবো এই আঙুর বাগানটা ঘুরে। যদিও এখনো ফল ধরে নাই, মাত্র এখানে হলো যে স্নোর সিজন শেষ হয়েছে, মানে শীত স্টিল নাও রানিং আছে। তো এখন আস্তে আস্তে গাছগুলোতে ধরবে, ধরার পরে কিন্তু ফল আসবে। বাট এই গাছগুলো কি মোটা দেখছেন, কি পরিমাণের, কত বছর হয়েছে। ওরা আঙুরের সিজন একবার শেষ হলে সবগুলো কিন্তু কেটে দেয়। কি বিশাল জমি নিয়ে করছে তৈরি, দেখেন ওখানে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা কিনা পরিচর্যা করতেছে লাইন বাই লাইন, কি সুন্দরভাবে দেখেন। আমি এত বড় বিশাল আঙুর বাগান আমি কখনো দেখি নাই, মাশাআল্লাহ। নিচে কোনো সাপ টাপ থাকেনি কে জানে, সাপ টাপ থাকলে তো পরে আরেক কট খেয়ে যাবো। সামনে আগে একটু, সামনে আগে আগে দেখি। ওয়াও, নিচে কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখেন, মাশাআল্লাহ। কিন্তু এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো যে গ্রামগুলো ওই পাশে হলো কিছু গ্রাম, দেন পাহাড়। গোপ্রো ক্যামেরাতে সবগুলো মানে দেখা যায় না কেন আমি বুঝতেছি না, মাশাআল্লাহ। পরিবেশটা দেখছেন কি শান্তি, নিরিবিলি, কোনো ধরনের আওয়াজ নেই। আমরা বাগানটার সামনে যাই আরো। এই যে একটা ফুল, এটা আমি দেখতাম হলো যে খুব ছোটবেলায়, যখন স্যামসাং মোবাইল কিনি প্রথম, তখন ডিসপ্লেতে ছিল। দেখতেছেন দারুণ এই ফুলটা। আচ্ছা, আমরা একটু সামনে যাই। বাগানে ফলগুলো ধরতো তাহলে খেতে পারতাম। এখানে গাছগুলো গরু পালে, আর একটা জিনিস এখানে প্রচুর পরিমাণের গরু পালে, কিন্তু উজবেকিস্তানে কিন্তু দেখছি হলো যে ওরা বেশিরভাগই ঘোড়া উটও দেখছি। বাট এখানে দেখতেছি আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় ওরা গরু পালন করতেছে, নিচের যত গাছ প্রাকৃতিকভাবে খেয়ে বড় হচ্ছে। এই গরুর চামড়াগুলো কি আপনার হলো বালিশের মতো মোটা। শীতকালে মানে ওরা মানায় নেওয়ার জন্য ওইভাবেই কিন্তু ওদের শারীরিক গঠন তৈরি হয়ে গেছে। মানুষ কিন্তু পরিবর্তন হয়, মানুষ যে পরিবেশের সাথে তাল মিলিয়ে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। মাশাআল্লাহ, কি সুন্দর বাতাস। একটা আফসোস লাগতেছে যে একটা ফল টল থাকতো, খেতে পারতাম, কোনো কিছুই নেই। আমরা একটু সামনে যাই, একজনের দেখাচ্ছে যে কিভাবে এটা তৈরি করে। কিছু ফার্মার আসছে এখানে, উনি কি বীজ দিছে নাকি? বল সত্যি, কিভাবে হাও আমরা দুইটা বীজ নিয়ে যাই দেশে আঙ্গুরগুলো লাগানোর জন্য। দেখি ও কি আনতে যাচ্ছে। উনি এখানে চাকরি করে, দেখাইতেছে কেমনে লাগাবো, দেখাইতেছে। Oh, here or here? Ne, ne. Here. Ne. এটা Oh, চারা দিব করে দুইটা। ওয়াও, মাশাআল্লাহ। আমরা নিতে পারবো এতদিন, লং টাইম বললে হলো, পর নষ্ট হয়ে যাবে না? না ইনশাআল্লাহ। আগাছাগুলো কাইটে দিতেছে নাকি? Salam alaikum. ওয়ালাইকুম Hello সালাম। Tajikistan. Salam alaikum. Muslim alhamdulillah. আলহামদুলিল্লাহ। Dubai ve Ovde Dojuvan Tajikistan. কামিং ইনশাআল্লাহ। চারা আনতেছে পুরা। ওয়াও, গ্রামটা সুন্দর লাগতেছে।
ক্যামেরাতে আনা যাচ্ছে না, না হলে বোঝা যেত কি সুন্দর যে গ্রাম। গাছ নিয়ে আসছে। খারাসো Хорошо. Şurası. Mayda nedir? গাছগুলো ওরা গোড়া থেকে কেটে এগুলো আবার নিয়ে লাগাবে এবং এটা হবে। Yani benim ona anguş abi. Anguş hani şu kesrar öyle ne var? İna. En anguş abi. ফুল চলে এসছে না? এই যে আঙ্গুর। How much? Mayda kını. Mayda. আচ্ছা বন্ধুরা, কেমন দেখলেন এই আঙুর বাগান? পৃথিবী বড়ই বিচিত্র, আল্লাহ তাআলার সৃষ্টি কত যে সুন্দর, সেটা হলো যে আপনি নিজের চোখে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। কিছু কিছু জিনিস সরাসরি এসে এক্সপিরিয়েন্স করা লাগে। হ্যাঁ, না আমি নেব না। ও পুরা গাছ কেটে দিয়ে দিতেছে, এতদিন থাকবে? এতদিন কি থাকবে? আমার সাথে যিনি আছে উনি নিতেছে গাছ। এতদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে নিন, দিয়ে দিচ্ছে। Şam'da kapalı arkayı. এখানকার মানুষ খুবই আন্তরিক, যেটা মানে বলার বাহিরে। জাস্ট বলা হলো যে আমরা নিতে চাই আমাদের দেশে, উনি ওখান থেকে গাছ উগড়ে এনে গুঁড়া থেকে কেটে দিয়ে দিতেছে, তাও বস্তা বস্তা প্যাকেট ট্যাকেট করে। আন্তরিকতা জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটার জন্য মন অনেক বড় হওয়া লাগে, উদার হওয়া লাগে। আমি যেহেতু রাস্তার পাশে, আমার কথা ক্লিয়ার বুঝবেন কিনা জানি না, তবে এতটুকু বলে রাখি যে তাজিকিস্তানের মানুষের মন আলহামদুলিল্লাহ অনেক বড়, কিন্তু এখানকার পরিবেশ অনেক বাঙালিরা এসে নষ্ট করে দিচ্ছে। এসব জিনিস নিয়ে খুবই বিরক্ত হই যে ট্রাভেলার হিসাবে। কিছু মানুষ যখন আসে এখানে অনেক ইনফরমেশন না জেনে এসে একটা জায়গাতে পুরো পরিবেশটাকে ধ্বংস করে ফেলে। দেখেন, আমি কিন্তু মিন করে বুঝাচ্ছি না, যারা এখানে জবের জন্য আসে আলহামদুলিল্লাহ তারা তো আমাদের দেশের রত্ন বলা চলে, বাট কিছু জিনিস কেউ কেউ আছে এসে গেম মারার জন্য বিভিন্ন রুট ইউজ করে, তো এগুলা করে কিন্তু দেশের একটা বদনাম সৃষ্টি হয়। তো প্রকৃত ইনফরমেশন না জেনে কেউ কোনোদিন এসব দেশে আসবেন না। এখানে এসে আপনারা এ ধরনের কোনো কাজ করতে পারবেন না, দালালের খপ্পরে পড়বেন, প্রতারিত হবেন, সর্বশেষে নিজের সহ নিজের দেশের বদনাম বয়ে আনবেন। জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আজকের ভিডিও আমি এখানে এন্ডিং করব। এন্ডিং করার আগে একটা কথা বলে রাখতেছি, আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ইউটিউবে গিয়ে 4K-তে দেখে আসবেন, এবং কেউ যদি তাজিকিস্তান উজবেকিস্তান ভ্রমণ করতে চান, কোনো ধরনের ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং লাগলে বিডি ট্রাভেল মার্টে যোগাযোগ করতে পারেন। ভৈরবে আমাদের অফিস আছে, এবং আরও কোনো কোয়েশ্চেন থাকলে আপনি এক কাজ করতে পারেন, আমাদের পেজের ইনবক্সে অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশের ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং সহ সকল কিছু আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস পেয়ে যাবেন। অ্যান্ড হ্যাঁ, ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।